চারটা কারণে, প্রথম এসি বাস্ট, দ্বিতীয় কেমিক্যাল বাস্ট, তৃতীয় ইলেকট্রিক লাইন নষ্ট, চতুর্থ হলো বিড়ি খাওয়ার কারণে হইতে পারে। এখানে ক্ষমতার অপব্যবহার করে 100-র উপরে এসি লাগানো হয়েছে, যেখানে এসি লাগানোর কোনো নিয়ম নেই। প্রতিটা জায়গায় এসি লাগাইছে, 2 হাত পর পর এসি লাগাইছে। এখানে একটা গোডাউনের ভিতরে 5টা করে গোডাউন করা হয়েছে। এখানে যারা এক্সপোর্ট ইম্পোর্ট কাগজ করে, পেপার করে, বই করে, এই কাগজগুলো সরানো হয় না। আপনি ভেতরে ঢুকলে আপনি বস্তির চেয়েও খারাপ অবস্থা পাবেন। গোডাউনে আমাদেরকে হ্যারাসমেন্ট করার জন্য কাস্টম কর্তৃপক্ষ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা মাল দীর্ঘদিন আটকে রাখছে। কেমিক্যালের ড্রামের একটা মেয়াদ থাকে, এই মেয়াদে এটা অ্যাক্সিডেন্ট হতে পারে। আর একটা কারণ হলো এখানে যে ইলেকট্রিক লাইন আছে, ইলেকট্রিক লাইনে অনেক বাজে অবস্থা। আপনি ফ্যানে টিপবেন, লাইট জ্বলে, লাইটে টিপবেন, ফ্যান ঘোরে। আমি দীর্ঘদিন এখানে কাজ করি 2010 সাল থেকে। এইটা নিয়ে অভিযোগ কোথায় দেবেন? এখন তো কোনো দেশে আছে বা এখানে কেউ কর্তৃপক্ষ আছে, এটা আমার গত 1 বছর থেকে চোখে পড়তেছে না। এখানে কাকে অভিযোগ দেবেন? এখানে যত চাঁদাবাজি হচ্ছে। এই কুরিয়ার, আমি 2010 সালে কাজ করি, এখানে পার্কিংয়ের একটা লিজ নিছে, আর সেই লিজের সাইনবোর্ড কুরিয়ারে লাগিয়ে এখানে চাঁদাবাজি হচ্ছে, কুরিয়ারতে টাকা তুলতেছে। এখানে অযোগ্য না, এখানে অনেকে ধূমপান করে। আমি যতটুকু জানি, যারা লোডার, সাধারণ সিএনএফ বা যারা কর্মীগত, অনেকে, এটা মিথ্যে কেউ বলতে পারবে না। যে আমার পাশে একজন দীর্ঘ 50 বছর যাবত সিএনএফ করে, ইনি বলবেন ধূমপান করেন, সিগারেট খেয়ে ফেলাই দিলেন। এখানে সুতা, এখানে কেমিক্যাল, এখানে আপনার যত্রতত্র ময়লা। এই আগুনটা লাগতে তো কিছু বেশি সময় লাগে না। এটাও আমার একটা সন্দেহ হইতে পারে যে 4টা কারণে, প্রথম এসি বাস্ট, দ্বিতীয় কেমিক্যাল বাস্ট, তৃতীয় ইলেকট্রিক লাইন নষ্ট, চতুর্থ হলো বিড়ি খাওয়ার কারণে হইতে পারে। আমি একটা কাস্টম সরকার, আমি এই পোর্টে কাজ করতেছি 2010 সাল থেকে আমি কাজ করি এখানে। আমি একজন ইম্পোর্টার। আমি সুইজারল্যান্ড, ইতালি থেকে, আমি নিজেও ইম্পোর্টার। আমার বেসিক সলিউশন এবং মেডিকেল ইকুইপমেন্টের মাল আছে। আমরা যে বিভিন্ন জায়গায়, আপাতত আমার কিছু মাল, আমার সৌভাগ্য আল্লাহর রহমতে আমার মাল এখন দুবাইয়ের মধ্যে রয়ে গেছে। এই মালটা আমার সকালবেলা নামা কথা। কিন্তু আমি যে ভাইদের পেপার নিচ্ছি, 2-1টা কাজও করি, আমি সিএনএফের কাজ করি, তাদের হয়তো মালগুলো আমি আর দিতে পারবো না। অলরেডি আমাদের অফিসে 100টার মতন পেপার এন্ট্রি হয়েছে এবং গ্রিনও হয়ে গেছে। এই মালগুলো হয়তো আমরা আগামীকাল আর পাবো না। আমার ক্ষোভ হলো কর্তৃপক্ষের ওপর, আমার রাগ হলো আমরা সাধারণ মানুষ, গরিব মানুষ, আমরা কাজ করি খাই। আমার কাজের টাকাটা, আমি এখানে 10 বছর যাবত কাজ করি খাই। আমার কাল থেকে আমার আর কোনো কাজ নেই। এবং যে ইম্পোর্টারগুলো কাজ নিছি আমি, তাদেরকে আমি কৈফিয়ত দিতে পারবো না। অলরেডি 2জন ফোন দিছে আমাকে যে আমার মালগুলোর কি খবর, মালগুলো আমাকে লাগবেই, আমি কোথায় থেকে দেবো? আমি তো সাধারণ মানুষ, নিরহ মানুষ। ক্ষোভ আমার এই জায়গা থেকে, আমার রাষ্ট্রের অব্যবস্থাপনা, কর্তৃপক্ষের অবহেলা এবং ষড়যন্ত্রমূলকভাবে এই দেশটাকে আমাদেরকে হেয় প্রতিপন্ন করতেছে। আমাদেরকে গরিব অসহায় যারা আমরা দিন করে দিন খাই, তাদের উপর বারবার আমাদের উপর একটা বোঝা চাপাই দিচ্ছে, টেনশন চাপাই দিচ্ছে, আমাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে।